This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের স্বাগত জানাই। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে এই মুহূর্তে নিউজ রুম থেকে। নিউজ ডেস্ক থেকে আমার সহকর্মী দীপ রয়েছেন এবং নিউজ স্টুডিও থেকে শর্মিষ্ঠা রয়েছে আমাদের সঙ্গে। শুরু করছি সন্ধ্যের সুপার প্রাইম টাইম। আর এই রাজ্যে পালা বদলের পর বেশ কিছু বিষয়, বেশ কিছু ছবিরও কিন্তু বদল ঘটতে দেখা যাচ্ছে। এতদিন ধরে একটা ভয়ের আবহ ছিল, দিনের পর দিন তারা শোষিত হয়েছেন কিন্তু বলতে পারেননি। এবার তারা মুখ খুলেছেন। এই ছবিটা সেই বিষয়টা প্রমাণ করছে। আপনারা দেখুন একবার এই ছবিটা, আমি তারপর বলছি যে তারা কেন এরকম করছে। দেখছেন বেশ কিছু মহিলা, বেশ কিছু পুরুষ, তারা একটি বাড়ির এয়ার কন্ডিশন আউটডোর মেশিন ভেঙে দিচ্ছেন, তারা ক্লোজ সার্কিট ক্যামেরা ভেঙে দিচ্ছেন, বাড়ির জানালা ভেঙে দিচ্ছেন। কেন ভাঙছেন? রোষের বহিঃপ্রকাশ। কিসের রোষ? দিনের পর দিন তাদের কাছ থেকে কাটমানি নেওয়া হয়েছে, তারা কিছু বলতে পারেননি। আজ তারা মুখ খুলেছেন এবং হাতও তুলেছেন। ঠান্ডা ঘরে বসে কাটমানির কারবার, তৃণমূল নেতার বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ। বদলের বাংলায় তাই হিসেব বুঝে নিচ্ছেন জনতা। এর আগে ভয়ের বাংলা ছিল, এবার ভরসা ইন। ফলে তারা এই মুহূর্তে ভরসার আবহে এটা করছেন। তারা বলছেন যে এই মুহূর্তে আমার সঙ্গে আমার সহকর্মী রয়েছেন সুব্রত। আমরা সেই ছবিটা দেখাচ্ছি আরো একবার। দিনের পর দিন তারা অত্যাচারিত ছিলেন বলে তারা দাবি করেছেন। তাদের কাছ থেকে টাকা নেওয়া হতো, আবাসের টাকা নিয়ে তারা ছাদ পাননি। কিন্তু যারা টাকা নিতেন, যে বা যারা, সেই পঞ্চায়েত প্রধান বা প্রাক্তন পঞ্চায়েত প্রধান, তাদের বাড়ির সামনে গিয়ে আজকে তারা ক্ষোভের বহিঃপ্রকাশ। এভাবে এখনো পর্যন্ত বর্তমান সরকার বা পুলিশ প্রশাসনের তরফ থেকে কোনো রকম আশ্বাস কি অন্ততপক্ষে তারা পেয়েছেন? দেখো, নবনির্বাচিত আমতার যিনি বিধায়ক, তিনি তাদেরকে আশ্বাস দিয়েছেন এবং তাদের সঙ্গে কথা বলেছেন। তাদের যে লুট করা হয়েছে, তাদেরকে যে শোষণ করা হয়েছে আর্থিকভাবে, তার সঠিক হিসাব হবে এবং সঠিক দপ্তরে গ্রামবাসীরা অভিযোগ জানাবেন এবং বিধায়ক সব রকম ভাবে তাদেরকে সাহায্য করবে। যেটা জানা যাচ্ছে, আমতার এই গ্রামের স্বামী স্ত্রী মানে একেবারে দাপুটে তৃণমূল নেতা, তারা কিন্তু দীর্ঘদিন ধরে মানুষকে শোষণ করেছে। তাদের জব কার্ড এবং আবাস যোজনার যে কিস্তির টাকা 20,000 টাকা করে প্রচুর গ্রামবাসীদের থেকে তারা কিন্তু দিনের পর দিন লুট করেছে এবং এখন ভয়ের পরিবেশ কেটে গিয়েছে, এখন ভরসাহীন হয়েছে, মানুষ খোলা হাওয়ায় শ্বাস নিচ্ছে। তাই এই ছবি দেখা যাচ্ছে। ছবিটা আমরা দেখছি, দর্শকদের আমি দেখাচ্ছি। একজন গ্রামবাসী, তিনি গ্রামবাসী হবেন অনুমান করেই বললাম, তিনি অনবরত কোলাপসিবল গেট ধাক্কাচ্ছেন, তিনি কলিং বেল বাজিয়ে যাচ্ছেন। যখন এই ঘটনাটি ঘটছে তখন কি পঞ্চায়েত প্রধান বা প্রাক্তন পঞ্চায়েত প্রধান, যাদের বাড়ি আর কি, তারা ছিলেন বাড়ির ভেতরে? এবং প্রাথমিকভাবে জানা যাচ্ছে, সকালবেলা যখন এই গ্রামবাসীরা তাদের দীর্ঘদিন তাদের জব কার্ড, এই স্বামী স্ত্রী প্রাক্তন প্রধান এবং বর্তমান প্রধান, এই দুজন মিলে তাদের জব কার্ড আটকে রেখেছিলেন এবং সেই জব কার্ড তারা চাইতে গিয়েছিলেন এবং তখনও তাদেরকে হুমকি দেওয়া হয়েছিল, ভয় দেখানো হয়েছিল এবং পরবর্তীকালে এই খবর গ্রামবাসীদের কাছে চাউর হতেই শয়ে গ্রামবাসীরা, যারা প্রতারিত হয়েছিলেন, যারা শোষিত হয়েছিলেন, তারা কিন্তু তার বাড়িতে আসেন এবং তাদেরকে বাড়ি থেকে বের করার চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে এই স্বামী স্ত্রী চম্পট দিয়েছেন এলাকা ছাড়া এবং তারপরেই তারা কিন্তু ক্ষোভে ফেটে পড়েন এবং তারা বাড়ির সর্বোচ্চ সিসিটিভি ফুটেজ, ঠান্ডা মেশিনের যে আউটডোর ইউনিট, সেই ইউনিটও ভাঙচুর করে দেন। ফলে তারা তাদের দাবি, দীর্ঘদিন তাদের লুট করা হয়েছে, তাদের প্রাপ্য টাকা, সেই টাকা তারা হিসাব কড়াই ঘন্টায় বুঝে নিতে এসছেন। ফলে ভয় থেকে বেশ তাহলে সেইদিনটা কেমন? আমার ঘরে যে হুমকি দিয়েছে, পুলিশ নিয়ে যে হুমকি দিয়েছে, প্রধান নিজে হুমকি দিয়েছে। কেন? কিসের জন্য? আমাকে বলছে তুমি নেবে আসো, তোমাকে ভোটে তুলবো। কি আমাকে এই যে এর মেয়েটা যখন নষ্ট হয়ে যায়, মেয়েরাই রেপ করে, এখন আমি একটু প্রতিবাদ করেছি বলে আমার ঘরে যে প্রধান যে হুমকি দিয়েছে। তাহলে প্রধানের চেলারা এই টাকা দিলে টাকা নিয়ে নিচ্ছে, ঘরের টাকা নিয়ে নিচ্ছে, জব কার্ডের টাকা আমরা কাজ করবো, আমাদের না ঢুকিয়ে আমরা ঢুকিয়ে দিচ্ছে, ওরা নিয়ে নিচ্ছে। কেন নেবে? কেন? আমরা যদি 5টা কাজ করি, উনিরা 10টা কাজের টাকা ওরা নিয়ে নিচ্ছে, আমাদের টাকা দিচ্ছে না। যার জন্য কি আজ জন্য ওই জন্য আমরা প্রধানের ঘর ভাঙচুর করতে এসেছি। বলেছে অঞ্চলে বই আছে, অঞ্চলে গেছি, অঞ্চল থেকে তাড়ি দিয়েছে, বলছে প্রধানের ঘর থেকে না বই নিয়ে এলে আমরা অঞ্চলে ঢুকতে দেবো নি।
আমাদেরকে অঞ্চল থেকে ফেরত দিয়েছে। তারপরে ফের এই প্রধানের ঘর, ওই প্রধান বলছে যে বই পরে দিয়ে দিব, প্রধান আর বই আমাদেরকে দিচ্ছেন না। তারপরে ঘরের সমস্যা, ঘর আমাদেরকে দিয়েছে সরকারে 20,000 টাকা করে নিয়েছে। দেখুন, এটা শুধু আজকের না, বিগত 15 বছর ধরে কাজমল্লি পঞ্চায়েতের যিনি প্রধান এবং বর্তমানে প্রধানের স্বামী, মানে ওই পোস্টটা উনি কুক্ষিগত করেন শুধু দুর্নীতি করার জন্য। 100 দিনের কাজই হোক, রাস্তা চুরি হোক, রাস্তার কাজই হোক, সবকিছু, এবং আবাস যোজনার টাকা সবকিছু উনি আত্মসাৎ করেছেন, চুরি করেছেন। এবং শুধু 10,000 20,000 না, কারো অ্যাকাউন্টে 1,20,000 ঢুকেছে, তো উনি জোর জবরদস্তি সেই 1,20,000ও নিয়েছেন। এবং শুধু তাই না, এবং এর ওপর এনাকে প্রোটেকশন দিত কে? পূর্ব বিধায়ক সুকান্ত পাল, এবং সুকান্ত পালের মদতেই কিন্তু উনি এই দুর্নীতিগুলো করতেন। মধ্যম গ্রামে নিহত আত্মসহায়ক চন্দ্রনাথ রথের বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 5ই মে ফল প্রকাশের পরদিনই মধ্যম গ্রামে দুষ্কৃতীদের গুলিতে ঝাঁঝরা হয়ে যান চন্দ্রনাথ রথ। পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে বাড়ি গিয়ে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। চণ্ডীপুরে তার বাড়িতে পৌঁছে গিয়েছিলেন, চন্দ্রনাথ রথের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন। সেখানে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যেদিন তার ময়না তদন্ত হচ্ছিল সারাদিন সরকারি হাসপাতালেই ছিলেন শুভেন্দু অধিকারী, এবং সেদিনই তিনি জানিয়ে দিয়েছিলেন যে তার যেদিন মনে হবে তিনি চন্দ্রনাথ রথের বাড়িতে আসবেন, এসে শ্রদ্ধা জানাবেন। সেই মতন আমরা দেখছি আজ তিনি চণ্ডীপুরে পৌঁছে গিয়েছিলেন। পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে যে চন্দ্রনাথ রথের আদি বাড়ি, যেখানে তার মা থাকেন, তার স্ত্রী থাকেন, সেখানেই শেষ শ্রদ্ধা জানিয়ে আসেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এখনো পর্যন্ত তদন্ত চলছে এই চন্দ্রনাথ রথের খুনের ঘটনা। ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তথ্য যা রয়েছে যে বাইরের রাজ্যেই পুরো বিষয়টি ছক করা হয়েছিল, দুষ্কৃতীরা প্রত্যেকেই বাইরের রাজ্যে ছিলেন, এরকম একাধিক বিষয় তদন্তে উঠে এসেছে। একদিকে যেমন তদন্ত চলছে, অন্যদিকে আজ আমরা দেখলাম পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে চন্দ্রনাথ রথের যে আদি বাড়ি রয়েছে সেই আদি বাড়িতে পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। চন্দ্রনাথ রথ দীর্ঘদিন শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক হিসেবে কাজ করেছেন। তার মা দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন। আর ময়নাতদন্তের রিপোর্ট আসার পরে শুভেন্দু অধিকারী বলে দিয়েছিলেন যে তিনি ঠিক সময় চন্দ্রনাথ রথের বাড়িতে যাবেন, তার পরিবার পরিজনের সঙ্গে কথা বলবেন। আজ আমরা সেরকমই দেখছি। শুভেন্দু অধিকারী পৌঁছে যান পূর্ব মেদিনীপুরে চণ্ডীপুরের বাড়িতে। 5ই মে ভোটে ফল প্রকাশের ঠিক পরের দিন আমরা দেখেছিলাম মধ্যম গ্রামে দুষ্কৃতীদের গুলিতে ঝাঁঝরা হয়ে যান চন্দ্রনাথ রথ। তারপর থেকেই টানা সেখানেই ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমাদের সঙ্গে রয়েছেন সহকর্মী কনিষ্ক। আজ শুভেন্দু অধিকারী তিনি যখন চণ্ডীপুরে বাড়িতে যান, স্বাভাবিকভাবে তার পরিবার পরিজনের সঙ্গে কথা বলেন। গোটা পরিবেশটা ঠিক কিরকম তৈরি হয়েছিল, কি বললেন শুভেন্দু অধিকারী? এই তদন্ত সম্পর্কিত কোনো বিষয়ে তিনি আলোকপাত করেছেন? দেখো শর্মিষ্ঠা, এখনো পর্যন্ত শুভেন্দু অধিকারী এই বিষয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কোনো কথা বলেননি। তিনি সরাসরি ঢুকলেন কিছুক্ষণ আগেই। প্রথমে চন্দ্রনাথ রথের যে ছবি রয়েছে সেখানে তিনি মাল্যদান করেন, শ্রদ্ধা জানান, এবং তারপরেই বাড়ির ভেতরে তিনি প্রবেশ করেছেন, দেখা করছেন, মায়ের সঙ্গে কথা বলছেন, সহানুভূতি দেখাচ্ছেন। এবং যে বিষয়টা যেভাবে তদন্ত চলছে, আমরা যেমনটা পেছন থেকে খবর পাচ্ছি, পরিবারকে আশ্বস্ত করছেন যে তদন্ত সঠিক পথে এগোচ্ছে এবং প্রকৃত যারা দোষী সমগ্র ঘটনার পেছনে তারা অবশ্যই শাস্তি পাবে, এবং যত কঠিনতর শাস্তি হয় সংবিধানের ফলে সেই সংবিধানের সেই ধারা অনুযায়ী কিন্তু তারা শাস্তি পাবে বলে এমনটাই পরিবারকে আশ্বস্ত করেছেন বলে আমরা জানতে পারছি। এবং তার পাশাপাশি যে পুরো পরিবারের প্রতি যে একটা গভীর সমবেদনা, দীর্ঘ প্রায় 8 বছর ধরে তার সঙ্গে একসঙ্গে কর্মরত ছিলেন, ফলে সেই জায়গায় বিভিন্ন কাজে চন্দ্রনাথ রথকে তিনি কাছে পেয়েছেন। ফলে সমগ্র বিষয়টা নিয়ে পরিবারের পাশাপাশি যে এলাকার মানুষজন আছে
রয়েছে তাদের প্রতিও তিনি সমবেদনা জ্ঞাপন করছেন এবং তাদেরকে আশ্বস্ত করছেন যে তাদের এলাকার চন্দ্র অবশ্যই যারা এই পুরো ঘটনার সঙ্গে যারা জড়িত রয়েছে তাদের অবশ্যই শাস্তি হবে এবং সেই বিষয়টাই আশ্বস্ত করছেন এবং কিছুক্ষণের মধ্যেই তিনি বাড়ি থেকে বেরিয়ে এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়তো হবেন, এমনটাই কিন্তু ভেতর থেকে যেটা খবর পরিস্থিতির দিকে নজর রাখো কনিষ্ক। শুভেন্দু অধিকারী তিনি এখনো রয়েছেন চণ্ডীপুরের বাড়িতে, চন্দ্রনাথ রথের বাড়িতে, তার পরিবার পরিজনের সঙ্গে কথা বলেন, শেষ শ্রদ্ধা জানান। তুমি সেই দিকেই নজর রাখো কনিষ্ক। আপাতত তোমাকে ধন্যবাদ। আর এই মুহূর্তে আমাদের নজর রাখতে হবে সন্দেশখালীর দিকে, তার কারণে সন্দেশখালীতে বিজেপি কর্মীদের উপরে হামলার অভিযোগ উঠছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। এই হামলায় 3 জন বিজেপি সমর্থক জখম হয়েছেন এমনটাই খবর পাওয়া যাচ্ছে। ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা এলাকায়। বিজয় মিছিল শেষ করে বাড়ি ফিরছিলেন বিজেপি কর্মীরা, সেই সময় আচমকাই তৃণমূল কংগ্রেসের কর্মীরা ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় বলে অভিযোগ। আহত 3 জন বিজেপি সমর্থক কর্মী, তারা এই মুহূর্তে সন্দেশখালীর খুলনা হাসপাতালে চিকিৎসাধীন এমনটাই খবর পাওয়া যাচ্ছে। 3 জন তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এলাকায় ব্যাপক ধরপাকড়, মোতায়েন করা হয়েছে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। শুধু তাই নয়, ওনাদের বাড়িতে এখন আপনি সার্চ করলে একাধিক মেশিন গান পাবেন, যা এরা শাহজাহানের সময়, শাহজাহানপন্থী হিসেবে এলাকায় পরিচিত ছিল। সেই সময় এরা এলাকায় খুন, সন্ত্রাস, ভয়, মার্ডার, রাজধানী একাধিক করেছে। শুধু তাই নয়, এলাকার মানুষজনকে বাড়িঘর ছাড়া করেছে। একাধিক ইয়ং ছেলে, 17 বছর 18 বছর ছেলেদের নামে, এমনকি 60 বছরের বৃদ্ধের নামে দিয়েছে যে সামনে গিয়ে আমরা আবির দিচ্ছি আর আমরা বলছি যে দাদা কোনো মারপিট নেই, কোনো গন্ডগোল নেই, তোমরা আমাদের সঙ্গে চলে আসো আর আমফানের টাকার ব্যবস্থাটা তোমরা করো। এইটুকু কথাটা বলেছি। যেই বলেছি ছেলে একজন ওর স্বামী বন্দুক ধরে রেখেছে আর ওর বউ ওই যে আমার 2টো ছেলেকে কপিয়েছে। একজন তো একদম হাত সিরা কেটে চলে গেছে, সে এখন আরজি গলা বলতে এখানে কোনো জায়গা তাকে নেয়নি। একজনকে ইট দিয়ে মেরেছে একটা বাচ্চাকে, তার এই যেখানে কেটে গেছে। আর ওর আমার আর একজন ছেলের এতটাখানি কেটে আছে, তাকে এখন এখানে মানে আমাদের হসপিটালে ভর্তি করিয়েছে। তাহলে বলুন ওরা আচ্ছা, এবার আপনাদের একটা প্রশ্ন করি। ধরুন তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস, সে যে জায়গায় হোক, সেখানে কি কি থাকতে পারে? মানে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে কি কি থাকতে পারে তার একটা সম্ভাব্য তালিকা যদি আপনাদের তৈরি করতে বলা হয়, আপনারা কি বলবেন? তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকতে পারে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকতে পারে, কয়েকটি তৃণমূল কংগ্রেসের পতাকা থাকতে পারে, মানে যেগুলোকে ঝান্ডা বলা হয়, চেয়ার টেবিল থাকতে পারে, তৃণমূল কংগ্রেসের কর্মী সংগঠনটা থাকলেও থাকতে পারে, কিন্তু আরও অনেক কিছু থাকতে পারে যেটা আপনার ভাবনা চিন্তার বাইরে। TV9 বাংলার ক্যামেরায় সেগুলো ধরা পড়েছে। আসুন সেগুলো একবার দেখি। বিধাননগরের তৃণমূল পার্টি অফিসে সেখানে কি রয়েছে? গুচ্ছ গুচ্ছ আধার কার্ড, ভোটার কার্ড। আমি জানি না এগুলো আপনাদের সম্ভাবনা তালিকায় ছিল কিনা। গড়বেতায় তৃণমূলের পার্টি অফিসে ভুরি ভুরি জব কার্ড, জমির দলিল। পরপর আপনারা 3টে ছবি দেখতে পাচ্ছেন, আলাদা আলাদা 3টে উইন্ডো বলি আমরা, 3টে আলাদা আলাদা ভিজুয়াল। আচ্ছা, সেখানে আরও একটা বিষয় দেখতে পাচ্ছেন আপনারা, হয়তো সেই ছবিটা দেখে অবাক হচ্ছেন। তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসের সামনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির ঠিক সামনেই সেখানে রয়েছে বোমা। সেটা আরামবাগে। আরামবাগের ছবিটা আমি বিসিআরকে বলবো ফুল স্ক্রিন করে একবার দেখাতে। তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসের সামনে বোমা পাওয়া যাচ্ছে। কি কারণে, কে বা কারা সেই বোমা এখানে মজুত রেখেছে, নাকি পার্টি অফিসে বোমা ম্যানুফ্যাকচার হতো, সেগুলো জানা নেই। আমি প্রশ্নের আকারেই রাখলাম, সময় এই প্রশ্নের উত্তর দেবে। আরামবাগে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে ঠিক সামনে দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি একেবারে অম্লম করে রাখা, তার ঠিক সামনে একটা বাক্সের মধ্যে বোমাও রাখা রয়েছে। ডাকাত রানীর ছবির নিচে বোমা পাওয়া যাবে না, বন্দুক পাওয়া যাবে না, চোরাই মাল পাওয়া যাবে না, তো আপনি কি ভাবেন জবা ফুল পাওয়া যাবে? হ্যাঁ, ডাকাত রানী এমনি তো নামটা হয়নি একজনে। আর যে দেবতা যে ফুল দিয়ে পুজো হয়, মমতাদির পুজো করতে গেলে ওই বোম, তরোয়াল, বন্দুক এসব দিয়েই পুজো করতে হবে, সেটাই হয়েছে।
7টা বাজে আমাদেরকে থাকতে দিচ্ছে না, বোম মারছে এরকম গাছে মেয়েরা কাজে যায়, বাড়িয়ে লোকের বাড়িয়ে ঝিড়ি কাজ করতে যায়, তাদেরকে টিটকারি মারে এবং গালাগালি দেয়। আমরা মুখ বুঝে থাকি এবং আমাদের বাড়িও যায় মার ধর করে আসে আমাদেরকে। 11 নম্বর ওয়ার্ডের পার্টি অফিসে, তৃণমূলের পার্টি অফিসে ওনারা ভেবেছিল সঞ্জয় ঘুরির নেতৃত্বে যেটা, যে 2021 সালে যেরকম ভোট পরবর্তী হিংসা করবে, যে বিজেপি সব হেরে গেলে ছেলেদের উপরে হামলা করবে আর করবে, সেই জন্য ওরা বম পেটো হেন তেন নানা রকম সরঞ্জাম সব তুলে রেখেছিল। সেইগুলোই পুলিশ এসে সব বার করলো, তদন্ত করলো। আজকে হয়তো অনেক রকমভাবে ফাঁসানোর চেষ্টা করছে। এলাকার মানুষ জানে আমি ওয়ার্ডে কি ভালো কাজ করেছি কি করিনি। আরামবাগে তৃণমূলের পার্টি অফিসে বোমা, আর সল্টলেকে পার্টি অফিসে তৃণমূলেরই আধার কার্ড, বেআইনি জমির কাগজপত্র, একাধিক ভোটার কার্ড। কে বা কারা রেখে গিয়েছিল? স্থানীয়রা তো বলছেন ওটা তৃণমূলের নেতা কর্মীরাই রেখেছে, কারণ সেখানে তারা ভোট দিতে পারতেন না। সেই ভোট না দেওয়ার কারণটা কি? কারণ তাদের ভোটার কার্ড সেখানকার নেতা কর্মীরা গচ্ছিত রাখতেন। আমরা দেখেছি যে এই তৃণমূলের যে পার্টি অফিস, যারা তৃণমূলের ছেলেরা থাকতো, সেইখান থেকে একটা নয় দুটো নয় 100-র উপরে আধার কার্ড পাওয়া গেছে, সব এলাকাবাসীর আধার কার্ড। তারা নাকি আমাদেরকে অভিযোগটা আসতো আমাদের আগে, যে আমাদের আধার কার্ড দিচ্ছে না, আই কার্ড দিচ্ছে না। তো তখন তো আমাদের আর করণীয় কিছু ছিল না, যেহেতু প্রশাসন ওদের হাতে, বা ক্লাবে তো আমাদের ঢোকার মতন ক্ষমতা ছিল না তখন। তো তারা 4 তারিখের পর এই যখন অভিযোগের ভিত্তিতে আমরা এই ক্লাবটা তালা মারা হয়, নাহলে 4 তারিখের পর ওরা এগুলো সরিয়ে দিত। তো সেইগুলো আমরা যখন খুলে দেখছি এত আধার কার্ড, মানে প্রায় 100-র উপরে আধার কার্ড। বেআইনিভাবে যে কাজকর্মগুলো ওরা করতো, যে জমি বিক্রি করতো, সেগুলোর এগ্রিমেন্ট। আর আই কার্ডগুলো এখনও উদ্ধার করা হয়নি, আই কার্ডগুলো হয়তো কোথাও অন্য জায়গায় সরিয়ে দিয়েছে আগে থেকে। মানে যত কুকর্ম সব এখানে চলতো, 2 নম্বরই কাজ সব এখানে চলতো। তবে আজকে যখন দেখলাম যে এই ব্যাপার আধার কার্ড আমাদের দেয়নি, সেটা পুলিশকে ডেকে আমরা ওটাকে আজকে সিরিজ করা হচ্ছে, পুলিশ সিরিজ করে নিই। আর সেই ছাপ্পা ভোট বলতে আমরা তো দিই না, আমরা বিজেপি করে আসছি, আমরা কেন ছাপ্পা ভোট দিতে আবার কেন আমরা করবো? আমাদেরকে ভয় দেখাতো এই ব্যাপার যে ভোট দিবি না, এই করবি সেই করবি না, ঠিক আছে ভালোভাবে থাকতে চাস থাক, নইলে কিন্তু সবাই করবো। আমরা বলে আমরা ভয় তো বেড়াতাম না, কী করবো এখন, চলতে তো হবে আমাদেরকে, বেশি তো খেতে হবে। এই নিয়ে আমরা একদিন দেখে সবাইকে আজকে ডাকলাম, দেখে পুলিশকে ডেকে আমরা ওটা দেখালাম যে এই পেপারগুলো ছিলেন। দেখুন, অ্যাকচুয়ালি ভোটার কার্ড আধার কার্ড রাখা হয় তো কী কারণে, কোনো উদ্দেশ্য জন্য রাখা হয়। ওরা রেখেছিল এই কারণে যে আমার তো বাড়িতে গিয়ে বলবে ভোট দিতে যাবেন না, আপনার ভোট হয়ে গেছে। এরকম একাধিকবার হয়েছে, একাধিক ইলেকশানে। তাই এবার যেভাবে সুষ্ঠুভাবে ইলেকশানটা হলো, সেইটা এরা সহ্য করতে পারছে না, যেই কারণে কিছু পেপারসপত্র যেগুলো ছিল সব লুকিয়ে চুটিয়ে রেখেছিল। তৃণমূলের পার্টি অফিসে তালা লাগালো পুলিশ, তার কারণ সেখানে তারা আধার কার্ড এবং ভোটার কার্ড জমা হয়েছিল এবং পুলিশের তরফ থেকে তালা লাগিয়ে দেওয়া হয়েছে 116 বিধাননগর বিধানসভার 36 নম্বর ওয়ার্ডের এই তৃণমূল পার্টি অফিস। সেখানে কিন্তু এভাবেই তালা লাগিয়ে দেওয়া হয়েছে এবং এখান থেকে উদ্ধার হয়েছে তারা আধার কার্ড এবং ভোটার কার্ড। কী কারণে এগুলো আটকে রাখা হয়েছিল, এলাকাবাসীরা ক্ষুব্ধ এবং তারা বলছেন ছাপ্পা দেওয়ার জন্যই এই উপায়। ক্যামেরা সুদেবের সঙ্গে সুমন, TV9 বাংলা, সল্টলেক। এতক্ষণ আপনাদের দেখাচ্ছিলাম কিভাবে সল্টলেকের তৃণমূল পার্টি অফিস থেকে শয়ে আধার কার্ড পাওয়া গেছে। এবার গড়বেতার দিকে নজর রাখবো। গড়বেতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পার্টি, সেই পার্টির দলীয় কার্যালয় থেকে মিলল জব কার্ড, ভোটার কার্ড। ছবি দেখাবো আপনাদের এই মুহূর্তে। একেবারে শয়ে জব কার্ড, ভোটার কার্ড উদ্ধার। সেই কার্ডগুলি আসলে দেখতে পান স্থানীয় একজন ব্যক্তি, পুলিশে তিনি খবর দেন, পুলিশ গিয়ে এই ভোটার কার্ডগুলি উদ্ধার করে। কিন্তু কোথা থেকে এত ভোটার কার্ড এলো তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে, এটা এই মুহূর্তে প্রশ্ন। গড়বেতার করশায় তৃণমূল পার্টি অফিসে রাশি ভোটার কার্ড, জব কার্ড, এমনকি জমির দলিলও পাওয়া গেছে। দেখুন ছবিটা। দেখি তৃণমূলের নেতারা পার্টি অফিস খুলে সামনে টোটো দাঁড় করিয়ে মালপত্র লোড করছে। আমি সাথে আমার এই এলাকার কার্যকর্তাদেরকে ডেকে নিজে যখন ফিল্ডে এসে দেখি ওরা আলমারি খুলছে, তখন দেখা যাচ্ছে অবৈধ ভোটার কার্ড, অবৈধ যত জব কার্ড, সাধারণ মানুষের জব কার্ড। তৃণমূল কংগ্রেস যে ছাপ্পা ভোটে সরকার চালিয়েছে 15 বছর, তার প্রমাণ আছে গুয়াদা 2 নম্বর অঞ্চলের ছোটোতাড়া বুথ থেকে পাওয়া যাচ্ছে। এবং নিচে ওদের আর্মস আছে, ওই কারণে নিচে এখনও একটা বাকি আছে, আলমারি 2টা ভাগের একটা ভাগ খুলতে বাকি আছে। দীর্ঘদিন ধরে আমাদের দাবি ছিল যে জব কার্ডের কাজ, জব কার্ডের যে দুর্নীতি, সেটা জলজন্ত প্রমাণ হচ্ছে আজকে তৃণমূলের পার্টি অফিস থেকে জব কার্ড পাওয়া যাচ্ছে। এখন আপনারা কি করবেন মনে করছেন? এর আইনত ব্যবস্থা নেবো আমরা, প্রশাসনকে আমরা বলবো যে এর উপযুক্ত যারা দোষী তাদের যেন অবিলম্বে যেন তার ব্যবস্থা হয়।
একই ছবি অনেকগুলো জায়গা দেখতে পাওয়া গিয়েছে। কীর্ণাহার, সেখানে পশ্চিমপাড়া বলে একটি এলাকা, সেখানে শয়ে শয়ে ভোটার কার্ড পড়ে রয়েছে। কোথা থেকে সে ভোটার কার্ডগুলো আসলো, কে এনে রাখলেন, সে প্রশ্নের উত্তর পাওয়া যায়নি। এক ব্যক্তি, সেখানকারই মানুষ তিনি, সেখানকার বাসিন্দা, তিনি আজ সকালে তার বাড়ির পাশে একটা মাঠ আছে, সেই মাঠে দেখেন যে ভোটার কার্ডগুলো ঠিক এইভাবেই পড়ে রয়েছে, যে ছবিটা আপনারা দেখছেন। তিনি পুলিশে খবর দেন, পুলিশ গিয়ে সেই কার্ডগুলো উদ্ধার করে। কিন্তু কোথা থেকে এত পরিমাণ ভোটার কার্ড সেখানে আসলো, সে প্রশ্নের উত্তর এখনো পাওয়া যায়নি। কিন্তু আমরা এখানে আমাদের হিন্দু প্রধান দেশ, তাই এখানে মুসলিমদের এই কার্ডগুলো কীভাবে এলো, এবার সবাই তো আতঙ্কের মধ্যে আছে, কাউকে ফাঁসানো হচ্ছে কিনা। বিএলও কি বলছে? এখানকার যিনি বিএলওর বাড়ির পাশ থেকেই দেখা গেল, সে বলছে নাকি আমি এইসব কাজ করি, আমার কাছে এইসব কাজ থাকতে পারে।